এই জন্য আজকে আমি সবার সামনে বলছি, অন ক্যামেরায় বলছি, দাদা আমি খুব লজ্জিত, না বুঝে আপনাকে পায়রা দিচ্ছি, এই জন্য আমি লজ্জিত। এক কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। আজকে সে আমাকে কত কিছু দিল, এই যে ইজ্জতটা দিল, এই সম্মান দিল, এটা কিন্তু পয়সা দিয়ে হবে না দাদা। দেখো পায়রা এদের যার যেটা পছন্দ, খুব সেরা পায়রা মনে হয় সেটাই বার করে ধরছে। আপনি তো আছেন তো? এই পায়রাটা আমি কাউকে হাত দিতে দিই এইখানে কাউকে হাতে দেয় না। আমি আজকে আসলাম, ধরলাম পায়রাটা, খুব ভালো ওরম দেখেছি আমি 6-7 ঘন্টা এর নরমালে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিন্টু দাদি আর একটা ভিডিও হচ্ছে পার্ট 2। তো কিছু ভোলানাথ স্যারের ফ্রেন্ড এসছে, তো তাদের সাথে তোমাদের আলাপ করাবো। আর ফ্রেন্ড কত খুশি আছে আজকে, তোমরা সব খুশি তো স্যারের সাথে দেখা হয়ে? তো বন্ধুরা আসো, আমি আলাপ করিয়ে দিচ্ছি। কোথায় থাকেন আপনি? আমার বাড়ি হচ্ছে চরকাষ্টশালী। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে চরকাষ্টশালী, মায়াপুরের আগে। হ্যাঁ, আর এই পাশে আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, খুব কাছের বন্ধু। আমরা ভোলা স্যারের খুবই ফ্যান। হ্যাঁ, আমাদের 3-4 বছর ধরে আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, আগেতে আমরা সুকুমার চক্রবর্তীর ভিডিও দেখেছি স্যারকে দেখার জন্য, এখন তোমার ভিডিওটা দেখছি। ঠিক আছে, নতুন সাবস্ক্রাইব করেছি, তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগছে আমাদের। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, ভালো পায়রা দেখানো হচ্ছে, আমাদেরও শখ হচ্ছে। হ্যাঁ, আমরা যতদিন আছে ততদিন হ্যাঁ, তোমরা ভালো পায়রাই দেখছো। স্যার যতদিন আছে আমরা তো ভালো পায়রা দেখি। যতদিন আছে ভাই, এখনই কি থাকবো না? তার মানে বলছি না, যতদিন আছেন আপনি। হ্যাঁ, মানুষ একবার তো বাঁচে না, চিরস্থায়ী বাঁচে না। তোমার নামটা একটু জানি। জিসান মন্ডল। জিসান মন্ডল কোথায় থাকে? চরকাশশালী মায়াপুরের আগে, মানে আচ্ছা, ওর বন্ধুর বাড়িটা আমার বাড়িটা কিছুটা আগা পেছন। একসাথে ঘোরাফেরা করি। পিন্টু দার সাথে আলাপ কতদিন ধরে? পিন্টু দার সাথে আলাপ 3 বছর। 3 বছর ধরে। পিন্টু দার ঘরে পায়রা ওড়াচ্ছে তোমরাই তো? হ্যাঁ, আমরাই উড়াচ্ছি, ওরাই দেখছি। আচ্ছা, কিরকম হচ্ছে পিন্টু দার ঘরের পায়রা? দাদা ভালো হচ্ছে। মোটামুটি ভালোই পায়রা ওরাই, এমন খারাপ ওরাই না। হ্যাঁ, আর দাদা তো এখানে থাকে না, দাদা বাইরে থাকে। যখন আসে আমাদেরকে ডাকে। হ্যাঁ, সকালে আসি আমরা, কোনো সময় দুপুরের দিকেও আসি, পায়রা ওড়ে। হ্যাঁ, ম্যাটাসি পায়রা যে গিরিবাজের মতো ওড়ে, আমরা অনেকবার দেখেছি। আমি একদিন সন্ধ্যাবেলা এসে দেখে গেছি। হ্যাঁ, পায়রা মানে দেশি পায়রার মতো ছোট ছোট হয়ে উঠতে। কতক্ষণ উঠছে দাদা আমাদের সামনে তো দাদা 6-7 ঘন্টা পায়রা ওড়ে নরমালে। নরমাল? হ্যাঁ, শুধু গম, মানে গম হাবি যাবে এইসব খাইয়ে, কোনো ডপিং ছাড়াই। আচ্ছা, আজকে স্যারকে পেয়ে কিরকম লাগছে? আমাদের স্যারকে পেয়ে অনেক ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আপনার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। সামনাসামনি যে দেখলাম এতদিন তো পর। স্যার এতদিন ধরে যে দেখা করবে ভাবছেন, তো স্যারকে তো কিছু বলবে ভেবেছেন? হ্যাঁ, স্যারকে তো বলার আছে, অনেক কিছু বলার আছে। অনেক কিছু বলার আছে। হ্যাঁ, আমরা ছোট মানুষ তো, আমরা সেরকম ওরা সব ছোট আমরা ছেলে। ভাবতেই পারিনি যে স্যারের সাথে একদিন আমাদের দেখা হবে। হ্যাঁ, কিন্তু দাদাকে আমার অনেকদিন আগে থেকে মানে বলা ছিল যে যখন আসবে আমাদেরকে অবশ্যই বলবেন। আচ্ছা, হ্যাঁ, যে আমরা স্যারের সাথে একটা দেখা করবো। হ্যাঁ, হ্যাঁ, দর্শক বিন্দু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক করবেন। আচ্ছা, আর আপনারা যদি কেউ ভিডিও করতে চান অবশ্যই দাদাকে বলবেন। অবশ্যই বলবেন বন্ধুরা যারা ভিডিও বানাতে চাইছেন আমার চ্যানেলের থ্রু থেকে। আর এখনো পায়রা কিন্তু বন্ধুরা উঠছে, দেখুন বাড়ির মাথার সামনে এসেছি, কিন্তু এখন নামবে না দাদা বলছে, তাই তো দাদা? হ্যাঁ, 6টা 5টা। আচ্ছা, কিছু পায়রা এখনো শখ করানোর আছে, আমি দেখিয়ে দেবো। তার আগে আমি স্যারের থেকে কিছু তোমার ফ্যান যে এসে তাদের বিষয়ে কিছু বলুন, কেমন লাগছে আপনার? দেখো, এরা আমার ফ্যান বলছে, কিন্তু আমি মনে করি এরা আমার খুব প্রিয় লোক। আচ্ছা, আর একটা ফ্যান করে আমার নমস্কার, এরা হচ্ছে আমার খুব প্রিয় লোক। আচ্ছা, যে সন্তানের তুল্য বলা যায়। আর আমি পায়রাটা ভালোবাসি, আর পায়রাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি। তাই এরা পায়রাকে ভালোবাসে, দাদার বাড়িতে এসে থাকে, আমি এদের না ভালোবাসে পারি, বুঝতে পারলে? হ্যাঁ। এদের পায়রাকে যারা ভালোবাসবে তাদের মনও ভালো হয়। আর এরা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। পায়রা ওরা দেখছে, পায়রাকে ভালোবাসছে। আরেক দাদা এসছে তোমার, আপনার নামটা? আমার নাম গৌতম ঘোষ। কতদিন ধরে স্যারকে চিনি? স্যারকে অনেকদিন দেখছি, আপনার বাড়িতেও গেছি পায়রাটা। আমি কিছুক্ষণ আগে এই আমি বললাম না যে আমার লাইফে একটা কষ্টকর ব্যাপার, আমি এখনো সেটা নিয়ে আফসোস করি যে আমি এই জন্য এখন ছাত্রদের পায়রা আমার বাড়িতে আনি না। আচ্ছা, ছাত্রদের পায়রা ছাত্ররা তাদের নিজের বাড়ি থেকে বিক্রি করুক। আমার এক ছাত্র তার কটা পায়রা বিক্রি করার জন্য আমার বাড়িতে দিয়ে গেছিল,
সেই সময় দাদা গেছিল, এই দাদাও গেছিল, তা তাকে আমি দুটো পায়রা দিয়েছিলাম, দুটো তো। হ্যাঁ দুটো দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে ওই পায়রাগুলো ভেবেছিলাম যে আমার ঘরের বাচ্চার সাথে মিশে গেছিল, কিন্তু আমার ঘরের বাচ্চার সাথে মিশে গেছিল। আর ছাত্র আমাকে একটু মিথ্যাটা বলেছিল, সবাই তো বোঝে তো পায়রা জগৎটা একটু একটু অন্যরকম হয়, সবাই যে খুব ভালো একটু ভুলও করে মানুষের। তাই আমার একটা ছাত্র ভুল করে আমার পায়রাকে, মানে ওর নিজের পায়রাকে আমার পায়রা বলে আমার বাড়িতে পাঠিয়েছিল। তা আমি ভেবেছি আমার পায়রা, বাচ্চা বুঝতে পারিনি, এই দাদাকে দিয়েছি, তার এই দাদার কাছে সেই পায়রা ওড়েনি। এই জন্য আজকে আমি সবার সামনে বলছি, অন ক্যামেরায় বলছি, দাদা আমি খুব লজ্জিত, না বুঝে আপনাকে পায়রা দিচ্ছি, এই জন্য আমি লজ্জিত। এক, 2 নম্বর হচ্ছে আমি যেদিন শুনেছি আমার পায়রা ওড়েনি, সেদিন থেকে আমি এই পিন্টুদাকে বারবার বলেছি আপনি উনিকে টাকা দিয়ে ফেরত দিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। টাকা ফেরত হ্যাঁ, দিয়ে দিয়েছে। হ্যাঁ, না না আপনাকে টাকা ফেরত দিতে চেয়েছিল তো, দিয়েছি, আবার দুটো পায়রা দেবো হ্যাঁ, বলেছি, আবার টাকা হাতে দেবো। তুলে ওকে দেবো। টাকা ফেরত দেওয়া হয়েছে, প্লাস ওই যে উনি আমার বাড়িতে গেছে, আমার মাধ্যমে একটা ভুল ব্যাপার ঘটেছে, সেইটা আজকে আমি পূরণ করব। দাদার হাতে দুটো পায়রা দিয়ে আমার এরকম ভুল জানি আমি আর না করি, এটা একটা শিক্ষা পাওয়া। না না ভুল না, ওটা কোনো হবে না। না, দেখুন। এখানে আপনার তো দোষ ছিল না। দেখুন, দোষ ছিল না, ছাত্র আমার আপনার নামটা বলুন তো। আমার নাম গৌতম ঘোষ। গৌতম ঘোষ। আর এখানে এসে এই পরিবেশটাতে কিরকম লাগছে? না খুব ভালো, দারুণ লাগছে পরিবেশটা। দারুণ লাগছে। হ্যাঁ। স্যারকে পাশে পেয়ে কিরকম হ্যাঁ লাগছে? স্যারকে পাশে আরো ভালো লাগলো আমার, আরো ভালো লাগছে। দারুণ ঠিক আছে। লাগছে। দেখুন, ভুলটা তো আমার বাড়ি থেকে হয়েছে, আমি যাচাই করিনি। এখন কি করি, আমার ছাত্রদের যত ছাত্র আছে তাদের বাড়ি, তাদের ফোন নম্বর দিই, তাদের বাড়ি পাই, আমার বাড়িতে আর আমি আনি না। কেননা তোমরা নিজেদের পাড়া নিজেরা দাও, আমাদের তো আমি কষ্ট পাবো না। না সেটা আপনার তো দোষ ছিল না, আপনার ছাত্র যদি কেউ কিছু করে সেটা এবার আপনি ভুল করে ফেলেছে, সেও ভুল করে ফেলেছে, বুঝতে পারেনি। যাই হোক, আজকে দুটো পায়রা দাদার হাতে দেবো, পায়রা দুটো নিয়ে আসুন। আমি দাদার হাতে দুটো পায়রা দিয়ে আমার ভুলটা শুধরে নিচ্ছি। তার আগে দাদাকে ঠিক আছে। টাকা পাঠানো হয়েছে, দাদাকে টাকা দেওয়া হয়েছে, টাকা পাঠানো হয়েছে, আজকে পায়রাও দেবো। এইটা বলতে চাই যে ভোলাদা খারাপ মানুষ না। কি আমি যে না, খারাপ না, মানুষ বলো তো? না। ভোলাদা খারাপ মানুষ না, না। না, না। স্যার অবশ্যই ভালো মানুষ। যারা- বলা যাবে না। যে কেউ বাজে কমেন্ট করবেন না স্যারের না। দর্শক কিন্তু আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। হ্যাঁ, নাম মিশলে বোঝা যাবে না যে হ্যাঁ, নাম হ্যাঁ। স্যারের সাথে অবশ্যই আসতে হবে। যারা মিশে না, যারা আসতে হবে। আর কারা বলে, যারা আমাদের কোনদিন পায়রা নিয়ে রাখেনি। দেখুন, এই লোকটা পায়রা নিয়েছে, পায়রা খারাপ হয়েছিল, কোনোদিন বলে রাখেনি, না কোনো ফোন করে কোনোদিন বলে রাখেনি, মুখ ফুটে বলেনি। কিন্তু আমি যখন জানতে পেরেছি মন মতো পায়রাটা ওড়েনি, তো সেদিন থেকে আমি আজ 3 বছর ধরে যে যন্ত্রণা পেয়েছি, আজ তার পূরণ হচ্ছে। সেই যন্ত্রণা থেকে আজকে আমি মুক্তি পাবো। দুটো পায়রাগুলো ফ্লপও করেছে। এই যে দেখো বলো। এই পায়রা পায়রা পুরো 10 কমপ্লিট করবে, তারপরে উড়ান কাকে বলে দাদা বলবে, নিজেই বলবে, আমি আবার আসবো। এই পায়রা ওরা দেখতে আসবো, ছোট্ট বাচ্চা 10 কম ক্রুশে আছে। ওদের দাদা ভাই আমার বাড়িতে উঠতে দেখেছে তো 6-7 ঘন্টা। হ্যাঁ ওরে পায়রাগুলো। এই দুটো পায়রা দেখো, এক ছাত্র ভুল করে আর এক ছাত্র সেই ভুলটাকে শুধরে দেয়। এই যে পিন্টুদা, তিনি নিজের ঘরে বাচ্চা দিয়ে আমি জানি কষ্ট না পাই, এই যে এতদিন যদি কষ্ট পাচ্ছি সেটাকে জানি দূর করা যায়, সে নিজের ঘরে বাচ্চা দিয়ে আজকে সেটা দূর করলো। এই কারণে তো ছাত্রদের ভালোবাসতে হয়। এটা স্যারের প্রতি ছাত্রর ভালোবাসা। হ্যাঁ, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। আজকে সে আমাকে কত কিছু দিল, এই যে ইজ্জতটা দিল, এই সম্মান দিল, এটা কিন্তু পয়সা দিয়ে হবে না দাদা। না, ঠিক আছে। আচ্ছা, আপনি আস্তে পায়রাগুলো নিয়ে খুশি তো? হ্যাঁ হ্যাঁ খুশি কোনো কোনো হ্যাঁ, মনে আর করতে না না তো? না না না, না, খুশি? কোনো ক্ষতি নেই। ঠিক আছে। না, কুড়ির রেজাল্ট দেবে পরে। হ্যাঁ ঠিক আছে। রেজাল্ট দেবো স্যারকে। ঠিক আছে তুমি রেজাল্ট জানাবো ফোন করে। এর দাদা ভাইকে এটা উড়িয়ে ঘরে দেবে। এটা ঘরে রেখে দিন, যার সময় নিয়ে যাবে, ঘরে রেখে দেয়, যার সময় নিয়ে যাবে এখানে। ঠিক আছে বন্ধুরা, আসো কিছু পায়রা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। যাও, ওই দুজন মিলে পায়রা দেখাও, যাও। এই যে দাদারা সব পায়রা দেখাচ্ছে, দেখো। তো বন্ধুরা, বলো। পায়রা এদের যার যেটা পছন্দ, খুব সেরা পায়রা মনে হয় সে সেটাই বার করে ধরছে আচ্ছা, দেখানোর জন্য। ওরা জানে এরা কেমন ওরে, এদের বাচ্চা কেমন ওরে। এই পায়রাটা দেখুন আপনারা। হ্যাঁ বন্ধুরা, এই পায়রাটা আমি দাদা বাড়িতে অনেক কবার ওরা দেখে গেছি। হ্যাঁ, একদিন সন্ধ্যা দেখে এসেছিলাম, সেদিনকে দেশি পায়রার মতো, একদম গিরবাজ পায়রার মতো ছোট হয়ে উড়েছিল। হ্যাঁ, রাত হয়ে গেছিল, আমি দাদা বাড়িতে মানে বেশিক্ষণ ছিলাম না, চলে গেছিলাম। তারপর দাদা একদিন আমাকে 1টার দিকে ডেকেছিল যে আমার এই পায়রা গোটা তুমি এসো, আমি বাড়ি এসেছি, পায়রা ওরা দেখো। তা দাদার পায়রা 6-7 ঘন্টা নর্মালে ওরে। আচ্ছা, হ্যাঁ, শুধু ঘুম
বাজরা ফাজরা এসব খাইয়ে, কোনো ওষুধ ছাড়া। তো বন্ধুরা শুনতেই পাচ্ছ যে কিরকম রেজাল্ট আছে পায়রার মধ্যে। এই পায়রা দেখো, এই পায়রা দাদা আপনি তো আছেন তো। হ্যাঁ, এই পায়রাটা আমি কাউকে হাত দিতে দিই এইখানে কাউ খাতে দেয় না। আমি আজকে আসলাম, ধরলাম পায়রাটা, খুব ভালো ওরকম দেখেছি আমি। 6-7 ঘন্টা এর নর্মালে, আচ্ছা নর্মাল খাবার খেয়ে। তো আফসোস একটা আপনার ভাই ধার পায়রা না, এটা আপনার- এবার উঠবে, এবার উঠবে। দারুণ পায়রা দেখুন, যেমন পাঞ্জা, ঠিক আছে, ডানাগুলো দেখেন কত সুন্দর, ভাইব্রেশনটা দেখেন কত সুন্দর, একটু চোখের শখটা করিয়ে দাও। ভাইব্রেশনটা দেখেন। চোখ পিলাঙ্কার মধ্যে দেখো, কালো দানা আছে পিলাঙ্কার মধ্যে, দেখো কালো ভর্তি আছে, কত সুন্দর কোয়ালিটি চোখ, দারুণ পায়রাও ভালো। খুব ভালো। ব্লু পট্টি, চোখে চারপাশে ব্লু পট্টি। এটা দেখো, এটা দেখান। এই আত্মা সরো, তো আমি ধরো, কি ধরো। বলবো, যারা ওরা দেখতে আসে ওরাই বলবে। নিজের পায়রা নিজে নাম নিয়ে তো লাভ নেই। ব্লু পট্টি। হ্যাঁ, পাঞ্জা আছে, লাল পাঞ্জা। আচ্ছা একটু একটা কালো পায়রা আছে সেটারও। এই দেখো, এটা আমার বাড়ির প্রথম বাচ্চা। আচ্ছা দেখলে ভক্তি হবে না যারা চিনে। 3-8 24 ঘন্টা উড়েছে বাহ, বাড়ির পর পর 3 দিন, ছাড়লে 8 ঘন্টা করে উঠছে রোজ। রোজ ভালো পায়রা, এটা 3 খুব দিনের ভালো দিন পায়রা। এই যে ধপ করে বাড়িতে পড়ে আচ্ছা মানে সে যায় অবস্থা, আচ্ছা মরার মতন অবস্থা হয়ে গেছে। দেখে পায়রাগুলো এদের মুখে শুনলে তো অবশ্যই অবশ্যই। আমার নিজের পায়রা আমি কেন বলবো, এদেরকে এরা দেখতে আসে এরা বলছে। খুব ভালো পায়রা। না, না এটা না। আর একটা আছে, আমার এই video যে করতে আমাদের যেতে আরো দেখছে। সুন্দর পায়রা, ওই যে পায়রাটা দেখছেন, ওইটা 3টে খুব পায়রা ভালো ছেড়ে। পায়রা। দারুণ ওরে পায়রাটা, দেখেন চক্ষু দেখেন, দারুণ পায়রাটা। 3টে উড়ে এখন 5.5 মানে অল্প পায়রা রেখেছি কিন্তু খুব দারুণ ভালো পায়রা। পায়রা। সবার বাচ্চা আছে, সব ধারের বাচ্চা আছে এখন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এই বলে আমি শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর ভাইটাকে এইভাবে সাপোর্ট করো। বাই।